ঠাকুর যখন অক্ষয় তৃতীয়াতে 1356 সনের 18ই বৈশাখ উনি এই শ্রীদেহ ত্যাগ করলেন, তখন একটা গোলযোগ দেখা দিল চৌমনিতে, যে ঠাকুরকে সমাধি দেওয়া হবে না কাষ্ঠ করা হবে। শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে বললেন, আপনি আসনে বসেন, দেখেন ঠাকুর কিছু নির্দেশ করেন কিনা। শ্যামাচরণ চট্টোপাধ্যায় দুবার বসলেন, একবার বসলেন, কোনো নির্দেশ পেলেন না। এর মধ্যে চৌমুনি থেকে 3 জনকে পাঠানো হলো ডিঙ্গামানিকে এই খবরটি দেওয়ার জন্য যে ঠাকুর আর শ্রীদেহে নেই, আর তাদের যাওয়ার জন্য নির্দেশ করা হলো যে কোন রকম নির্দেশিকা আছে কিনা বা কি করা হবে, ঠাকুরকে সমাধি দেওয়া হবে না কাষ্ঠ করা হবে। তারা এলেন, খুব ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, আকাশ খুব বাজে অবস্থা। তারা এসছেন অনেক কষ্ট করে, এসে খবরটি দিলেন। এই খবরটি শুনে সবারই শরীর খারাপ হয়ে গেল, ভেদ বমি হতে থাকলো অনেকেরই। মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী, তখন গিরীন্দ্র চক্রবর্তী মহন্ত মহারাজ, কিন্তু পরিচালনা করতেন পারিবারিকভাবে মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী পুরো সংসারটি। কারণ গিরীন্দ্র চক্রবর্তী কখনোই মহেন্দ্র চক্রবর্তী ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। দেখুন কি সুন্দর কথাটি বললেন মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী, সেটার কিরকম বিরূপ ব্যাখ্যা হয়। উনি শুনে বললেন, না, আমরা ওখানে কেউ যাব না। কেন যাব না? আমরা গেলে আমিত্ব প্রকাশিত হবে এবং আপনাদের ঠাকুর, আপনারা যেইটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা কেউ ওই এতে যাব না। তাহলে আমাদের আমিত্ব প্রকাশিত হবে। আপনাদের ঠাকুর, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত। এরপর আবার শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে বলা হলো যে আপনি আবার বসুন। তারপরে উনি জানলেন যে ঠাকুরকে সমাধি দিতে বলা হচ্ছে। ঠাকুরকে তখন সমাধি দেওয়া হলো।